আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আস্থা নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা জানেন গত 2 দিন আগে এই মেয়েটাকে কক্সবাজার সমুদ্র সৈকতে কিছু ছেলে এবং একটা মেয়ে তারা মিলে অপমান অপদস্থ করেছেন। সেই ভিডিওটা আমাদের হাতে এসে পৌঁছেছে। এখন ভিডিওতে আপনারা দেখবেন মেয়েটাকে, অবশ্য মেয়েটার ড্রেস আপ দেখে বোঝার উপায় নেই সে আসলে কোন শ্রেণীর মেয়ে। লোক আমাদেরকে নিশ্চিত করেছেন যে মেয়েটা আসলে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সাগর পাড়ে জড়িত। কিন্তু আমাদের ভাষ্য হচ্ছে, যদি মেয়েটা কোনো রকমের অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থেকেও থাকে, তারপরেও এই ছেলেগুলো মিলে আইন হাতে তুলে মেয়েটাকে এমনভাবে নির্যাতন করতে পারে কিনা। আমরা সবাই অবগত আছি, ভারতের কলকাতায় মাত্র কিছুদিন আগে একজন চিকিৎসক মেয়েকে অন্য কলিগরা মিলে অমানবিক পাশবিক নির্যাতন চালিয়েছে অন্য মেয়ে কলিগের সহায়তায়। এমন পরিস্থিতিতে আমাদের বাংলাদেশে এই ধরনের ন্যক্কারজনক ঘটনা আপনারা কোন দিক থেকে বিবেচনা করবেন? সেই ঘটনার সূত্রপাতে কলকাতার পরিস্থিতি এখনো উত্তাল। এমন পরিস্থিতিতে আমাদের বাংলাদেশে, মাত্র আমরা সদ্য স্বাধীন বাংলাদেশ হয়েছি, এমন পরিস্থিতিতে কথায় বলে স্বাধীনতা রক্ষা করা কঠিন স্বাধীনতা অর্জনের চেয়ে। তো এই ছেলেগুলা যে মেয়েটার সাথে যে ধরনের অশোভন আচরণ করলো, একটা মেয়ে দেখা যাচ্ছে মাস্ক খুলতেও বাধ্য করলো, বিভিন্ন ধরনের বকাবাজি, নাম ঠিকানা, মানে এগুলা কি ঠিক করেছে কি না? অবশ্যই মেয়েটা যদি খারাপ হয়ে থাকে, দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, দেশে আইনের শাসন আছে, আইন তার শাস্তি দেবে। তারা সর্বোচ্চ পারত 999-এ ফোন দিয়ে অথবা পুলিশকে ইনফর্ম করে পুলিশের হাতে তুলে দিতে, যদি মেয়েটা কোনো অপকর্মের সাথে জড়িত থাকতো। আমরা জানি না এখনো মেয়েটা আসলে অপকর্মের সাথে জড়িত কিনা, কিন্তু প্রত্যক্ষদর্শী কিছু মানুষ জানিয়েছেন যে মেয়েটা আসলে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত, এবং এমন আরও অনেক মেয়ে সাগর পাড়ে ঘোরাফেরা করে এ ধরনের কার্যক্রমের সাথে জড়িত। আমরা বলতে চাচ্ছি, যদি মেয়েটা এই ধরনের অসামাজিক কাজের সাথে জড়িত থেকেও থাকে, তবুও তো আমরা পারি না আইনকে নিজের হাতে তুলে নিয়ে এই সমাজে 2024 সালে এসে একটা মেয়েকে তার পোশাক পরিচ্ছদ দেখে বিবেচনা করে মেয়েটাকে রাস্তার মাঝে, মেয়েটাকে জনসম্মুখে এভাবে অপমান অপদস্থ করা, মান সম্মান হানি করতে আমরা পারি না। আইনকে নিজে হাতে তুলে নিতে আমরা পারি না। দেখা যাচ্ছে ভিডিওতে অনেকগুলা মোবাইল নিয়ে ভিডিও করতেছে। এটা কি আসলে ঠিক কিনা? জনগণ হিসেবে আপনারা আপনাদের মতামত প্রকাশ করুন। এই মেয়েটার সাথে যে ঘটনাগুলো এই ছেলেগুলা ঘটাইলো, এটা ঠিক করলো কিনা? আমাদের সমাজে এখন পর্যন্ত আমরা মনে করি বিগত দিনে যাই হয়েছে, এই দেখেন এই মহিলা মাস্কটা খুলে তার ভিডিও করতেছে। আসলে আমরা জানি না প্রকৃত ঘটনা কি, কিন্তু এই মহিলা যে মাস্কটা খুলে তার চেহারাটা ভিডিওটা করলো, এটা ঠিক করলো কিনা? এটা কি আমাদের সমাজের সাথে যায় কিনা? কেন এরকম উগ্র হয়ে গেল সবাই? মাত্র আমরা স্বৈরাচার পতন করার পরেই মাত্র কিছুদিন আগে স্বৈরাচার শেখ হাসিনা পালাইছে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন।